বন্ধুরা, সকালবেলা এখন উঠেছি আজকে অনেকক্ষণ, 6:45 আর উঠেতে দেখো জল ভরেছি, লাইন যাবে বললো সেই কারণে। আর দেখো কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আমি পর্দাগুলো খুলে এখানে মিলে দিয়েছি, কেননা পর্দাতে প্রচুর জল ছিল সেই জন্যে। আর দেখো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে না, তখন বৃষ্টি হচ্ছিল না, আমি উঠেছি অনেকক্ষণ, তখন বৃষ্টি হচ্ছিল না। এই একটু আগে থেকে টপ 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 করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমার কাণ্ড দেখো, কিছু করার নেই, কাণ্ড বলে নয়, এগুলো করতেই হতো, সেই কারণে করেইছি। কি করেছি দেখো, এদিকে কাজ বলতে দেখো ঝাঁট দেওয়া, জল ভর্তি করা, এগুলো হয়ে গেছে। আজ তো শনিবার, আজকে একটু জিনিসপত্রগুলো পোছাপুছি করবো। এই যে এক বালতি কেচে রেখেছি। আর সব জিনিসপত্রগুলো ভালো করে পুছে, ঘরটা বসে বসে ভালো করে পুছে নিই, তাহলে কালকে আর অতটা খাটনি নেই। আর ছেলের বই খাতাগুলো এগুলো প্যাকিং করে তুলে রাখবো, এগুলো পুরনো বই খাতা, প্যাকিং করে কোথায় তুলবো সেটাই চিন্তা করছি। ওগুলো তুলে রাখবো, আর নতুন বই খাতাগুলো রেখেছি ওইখানে। আর চলো এগুলো জিনিসপত্রগুলো সব পরিষ্কার করে নিই। শনিবার সবসময় চেষ্টা করি ঘর দোরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে। রবিবার মানেই রান্না হতে দেরি হয়ে যায়, তারপরে আরও এক্সট্রা কাজ থাকে, ঘুম থেকে উঠতেও দেরি। সেই জন্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, ছেলের বই খাতাগুলো প্যাকিং করে নিয়ে সব কিছু ভালো করে কলিং দিয়ে পুছে নিলাম। নিয়ে ফ্রিজটা আমার পরিষ্কারই আছে, তবুও আমি একটুখানি যখন একটা কাজ করব মানে সব কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি, তাতে একটু দেরি হয় কোনো অসুবিধে নেই, একটু কষ্ট হয়ে যায় শরীরে তাতেও অসুবিধে নেই, কিন্তু পুরো কাজটা যে কমপ্লিট হয়ে গেলে সেটাই শান্তি। হ্যাঁ, এখনটা দেখো হবে, দেখো না হলে ওপরটা তাহলে ওটা ঘুষে গাছে তুলে দাও। দেখো অত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে। আমি তো একবার কেচেছিলাম, কেচে দিয়ে এসেছিলাম, সেগুলো জল সব শুকিয়ে গিয়েছিল, আমি তুলে আবার ছাদেতে রেখে দিয়ে এসেছি, বাইরে ছাদের মানে দরজার কাছে। দেখো পুরো বর্ষাকালের মতো বৃষ্টি, আর এখানে ঝাপটা আসছে, এখানটা ঘরটা পুজবো বলে আর এখানটা করিনি। রে বাপ রে বাপ, কত জোরে জোরে ঢপ ঢপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের ওখানে কোথায় কোথায় কাদের যে কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। এখানে এরকম তো হচ্ছে, এই যে দেখো। আর বর তো এখানে দোকান যাবে বলে রেডি হয়ে বসে আছে, এই যে রেডি হয়ে বসে আছে, যেতেও পারছে না, এত জোর বৃষ্টি এসে গেছে, ওই রেনকোট পরে যেতে হবে, আর কিছু উপায় নেই। আর এইগুলো সব দিয়ে রেখেছিলাম বাইরেটা ব্যালকনিতে, ছাদে জামা কাপড় আনতে গেছি, আনতে যেতে যেতে এখানে ঝাপটা দিয়ে ভিজে গেছে। আর এই যে বেডশিটটা আবার কেচেছিলাম ঢং করে, আবার বেডশিটটা সেই দিয়ে এসেছি, ছাদে দিয়েছি, তখন টপ টপ করে বৃষ্টি পড়ছে। আমি আবার কি করেছি, ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে ওই বেডশিটগুলো ওগুলো যেমন ভিজে ছিল তো ওইগুলো দিয়ে পালিয়ে এসেছি। থাক, বৃষ্টি তো আর একভাবে হবে না, একবার হলো তো থামবে। চলো ঘর পোছা বাকি আছে, ঘরটা পুছে নিই। যাচ্ছে, ভিজেই যেতে হবে, কিছু করার নেই, বৃষ্টিতে থামবে বলে মনে হয় না। আবার ডাকে পিছু থেকে। পুজো করে নিয়েছি এখন, আর কালকে নিয়ে এসেছিল রসগোল্লা বর, সেগুলো দিয়েছিলাম ঠাকুরকে। আর এখানে দেখো বৃষ্টিটা এখন থামলে কি হবে, আবার খুব জোর মেঘ উঠেছে। আমি একবার ছাদে যাই, যে বেডশিটটা নিয়ে পালিয়ে আসি, এই যে দেখো থেমেছে, কিন্তু আবার জোর সোর আসবে। একবার ছাদে যাই, আর ওখানে তুলসীতলা ঠাকুরকে খেতে দিয়ে এসেছি, সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, সব তুলে তারপরে ছাদে যাব। আর এটা বদমাইশি করছে, মেয়ে হয়েছে। দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, এক সেকেন্ডও বৃষ্টিটা বন্ধ হচ্ছে না। আর এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে চলে এসেছি, এইগুলো পুরো জল ঝরছিল বলে এখানে রেখেছি, থাক এখানে। আর এইগুলো সব ঘরে মিলে দিয়েছি। এই যে খিচুড়ির চাল ডাল, মুগের ডাল দিয়ে বানাচ্ছি, চাল ডাল, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে গাজর আর বাঁধাকপি ভাজছি, ওখানে ফুলকপি ভেজে রেখেছি, আর ডিম ভাজা হবে, আলু ভাজা হবে, ব্যাস। ও কি বৃষ্টি হচ্ছে দেখো গো, বারে বারে বৃষ্টিই দেখাচ্ছি, কিছু করার নেই, এ পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। দেখো রান্না বান্না করছি আর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, যাকে এখন এদিকে ঝাপটা দেয় না, এটাই দিয়ে হয়। জামা কাপড়গুলো জলটা ঝরে গেলে সব কটাকে যেখানে পারবো সেখানে সব দড়ি খাবো, 3টে দড়ি টাঙিয়েছি। আর
তিনটে দড়ি টাঙিয়ে দিয়েছি, এগুলো থাক দেয়া, আর ওইগুলো শুকিয়ে গেলে ওইগুলো আবার দেবো। দেখো ঘরদরের অবস্থায় বর্ষা এলে হলো। এখানে এই যে দেখো ফুলকপি, ডিম, এটা বাঁধাকপিটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে গেছি, ব্যাস বাঁধাকপিটা একটুখানি কেমন কালো কালো মতো হয়ে গেছে। আর এই যে কড়াইশুঁড়িটা ভেজে নিয়ে আলুটা ভাজা করে নিয়ে মশলাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ডিমটা গরম গরম ভাজবো, ডিম এখন ভাজবো না, ডিমটা গরম গরম ভাজবো। আর এখন এই যে খিচুড়িটা করে নিই, আলু ভাজাটা করে রেখে দিই, ডিমটা বড় আসলে তখন ভাজবো, তখন গরম গরম হলে তখন খেতে ভালো লাগে। না হলে না ঠান্ডা হয়ে গেলে ডিম ভাজা খেতে ভালো লাগে না। তাছাড়া আমি ডিম খাবো না, বর আর ছেলে খাবে, আমার খিচুড়ি ডিম ভাজা লাগে না, আমি আলু ভাজা দিয়েই খেয়ে নেবো। দেখো খিচুড়ির মশলাটা হয়ে গেছে, এইখানে চাল ডালও সব সিদ্ধ হয়ে গেছে, সবজিটাও দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে একটু জল গরম করবো, কেননা জলটা একটু কম হয়ে গেছে, ভালোভাবে পুরো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে বৃষ্টিটা দেখছি এখন ছেড়ে গেছে, কি করবো ভাবছি, জামা কাপড় ছাদে দিতে যাবো নাকি কি করবো ভাবছি। জল গরম করে নিয়ে এতে খিচুড়িটা আবার ঠান্ডা হয়ে গেলে টেস্ট আসতে চায় না। আমার হয় এটা, আমি জানি না সবার হয় কিনা। দিয়ে দিয়েছি, এটা জল দিলেই হবে। আর এই যে ছেলে দেখো না, এই যে খেলছে। এই যে দেখো খাবার দাবার নিয়ে বসে গেছি, আমার তো আলু ভাজা দিলেই ব্যাস, আর কিছু চাই না খিচুড়িতে। দায়িত্ব বিছানা পরিষ্কার করা, ও বিছানা পরিষ্কার করছে, আমি রান্না করছি। এখন বেজে গেছে 10:30 বাজে, রান্না করছি, আটাটা মাখালাম, মাখিয়ে আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তোকে দেখাচ্ছি নে, ওকে দেখাতে হবে, এইসব কি কথা। নে নে তাড়াতাড়ি নে, ভালো করে ঝাড়ছিস তো? ঠিক আছে, আমি এবার এলাম। তো পুরো একদম বনবাদার হয়ে আছে গোটা ঘরদোর, বর তো রেগে পুরো ফায়ার হয়ে গেছে আজকে আমার উপরে, এত জামা কাপড় খেয়েছি বৃষ্টি বাদলে। তো কতগুলো দড়ি টাঙিয়েছি দেখো, 1 2 3 4টে দড়ি টাঙিয়েছি। আর এখানে খিচুড়ি একটু আছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। আর যা খিচুড়ি আছে আমার আর বরের হয়ে যাবে, বুঝলে? এই যে আমার আর বরের হয়ে যাবে। ছেলের জন্য আটা মাখিয়েছি, এই যে 2টো রুটি হবে শুধু, ব্যাস আজকের মেনু আমাদের এইটাই। রাত্রিবেলা বসে গেছি, এই যে খিচুড়ি আলু ভাজা, ছেলে রুটি আলু ভাজা খাচ্ছে। আর চলো ভিডিওটা আজকে বৃষ্টির দিনে কীরকম কী করলাম সেটাই সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আসি, বাই, গুড নাইট।